কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ভাইকে তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন প্রতিষ্ঠার পদ্ধতিতে কাফেলা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা শহর শাখার গুরুত্বপূর্ণ একটি ক্যাম্পাস সংগঠন এডওয়ার্ড কলেজের আজকের নবীনবরণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল নুর ইসলাম সাদ্দাম ভাই সহ অন্যান্য মেহমানদ্বয়, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং আনন্দঘন মুহূর্ত আপনারা উপভোগ করছেন। আমরা সংবর্ধনা আসলে সবাই পেতে চাই, আমরা যারা নবীন সবাই আসলে সংবর্ধনাটুকু পেতে চাই। ছাত্র শিবির একটা সংবর্ধনার কনসেপ্ট নিয়ে কাজ করে। আপনারা দেখবেন সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা দলকে সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রেরণ করবেন। আজকে আমরা যাদের সামনে যাদেরকে নিয়ে আজকে এই সুন্দর নবীনের আয়োজন করেছে, আজকে আমরাও তাদেরকে সেই কনসেপ্টের জায়গা থেকে আপনাদের কাছে বরণ করে নিচ্ছি। একটা সুন্দর ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানানো হলো যে আগামী 4 বছর এখানে পড়াশোনা করার মধ্য দিয়ে ছাত্র শিবির যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আজকে এই নবীনবরণ সংবর্ধনা দিচ্ছে, ছাত্র শিবির কিছু উদ্দেশ্য রয়েছে, ছাত্র শিবির একটা বিষয় রয়েছে। ছাত্র শিবিরের বিষয় হচ্ছে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। আমরা মানুষকে সৎ বানাতে চাই, সৎ বানার জন্য, সৎ হওয়ার জন্য আহ্বান করি। একটা ব্যক্তি যদি শুধুমাত্র সৎ হয় তাহলে সে সমাজে ভূমিকা পালন করতে পারে না, সৎ হওয়ার পাশাপাশি তাকে দক্ষ হতে হয়। ঠিক একইভাবে একজন ব্যক্তি তিনি বিদেশে পড়াশোনা করে যদি বিদেশে গিয়ে সে তার কর্মজীবন শুরু করে কিংবা বাংলাদেশ থেকে সে স্কলারশিপ পেয়ে বাইরে গিয়ে পড়াশোনা করে সেখানে সেটেল হয়ে যায়, তাহলে সে কখন দেশপ্রেমিক হতে পারে না। বরঞ্চ বাহির থেকে জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে সে যখন দেশের জন্য দেশে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করবে, সে একমাত্র তখনই কিন্তু দেশপ্রেমিক হতে পারে। তাহলে আমরা 3টা জ্ঞানের সমন্বয় সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর সুরাজ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যার জন্য আজকের এই আয়োজন। আজকে আপনারা যারা এখানে এসেছেন, ইতিমধ্যে আপনাদের জীবনের যে কেরিয়ারের যে একটা বড় বাস্তবতা, অর্থাৎ ইন্টারমিডিয়েটে থাকলে কেরিয়ার নিয়ে অনেক চিন্তা ভাবনা করা যায়, আমি কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো। যেমন বাংলাদেশে সব থেকে জনপ্রিয় পেশা বলা হয় ডাক্তার। আমাকে জিজ্ঞেস করলে যে তুমি বড় হয়ে কী হতে চাও, সবাই হাত তুলে বলে আমি ডাক্তার হতে চাই। তো আপনারা ইতিমধ্যে সেই জায়গাটা পেরিয়ে চলে এসছেন, এখন বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করবেন। এই জায়গাটায় আমাদের সব থেকে বড় ভূমিকা রাখার সুযোগ যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমরা সরকারি চাকরিগুলোতে বিসিএস ক্যাডার হওয়ার মধ্য দিয়ে, ফরেন ক্যাডার হওয়ার মধ্য দিয়ে, আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই জায়গা থেকে ভূমিকা পালন করার সুযোগ থাকছে। তো শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ছাত্র শিবির চায় একজন শিক্ষার্থী সে যেন নৈতিকভাবে সর্বোচ্চ মানদণ্ডে গিয়ে সে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। আমি যদি বিগত বছরের কোন গল্প আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখবেন ঢাকাতে যে মেট্রো রেল যখন আন্দোলনের সময় গত বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিনের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা সহ যারা মেট্রো রেলের সাথে সম্পৃক্ত সেই জায়গার ইঞ্জিনিয়াররা এসে তারা সেখানে বাজেট প্রণয়ন করলেন যে যদি এই মেট্রো রেলের যে ধ্বংসযজ্ঞ হয়েছে, যে মেট্রো রেল যে ভাঙচুর হয়েছে, এটা যদি সমাধান করতে হয় 1 বছর সময় প্রয়োজন হবে এবং তারা সেটার জন্য বাজেট নির্ধারণ করে 300 কোটি টাকা। কিন্তু আমরা দেখতে পেলাম
শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা লাভের মাত্র 21 দিনের মাথায় 22 দিনের মাথায় কাজীপাড়া মেট্রো স্টেশন, যেটার জন্য বাজেট ছিল 100 কোটি টাকা, সেখানে মাত্র খরচ হয়েছে 20,50,000 টাকা। কেন এই মাস? আপনি কি চিন্তা করতে পারেন 100 কোটি টাকা, যেখানে বাজেট ছিল শুধুমাত্র কাজীপাড়া মেট্রো স্টেশনের জন্য, দুইটা মেট্রো স্টেশন কাজীপাড়া এবং মিরপুর 10, দুইটার জন্য বরাদ্দ ছিল 300 কোটি টাকা। আর শুধু কাজীপাড়ার জন্য 100 কোটি টাকার সেই বাজেটের মাত্র 20,50,000 টাকা খরচ হয়েছে সেই জায়গায় কাজ বাস্তবায়ন করার জন্য, মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন করার জন্য। ছাত্র শিবির চায় এই যে দুর্নীতিগ্রস্ত একটা দেশ, সেখান থেকে কিছু মানুষকে আমরা চাই যে একটা মানুষ ইঞ্জিনিয়ার হবে, সে আল্লাহ ইঞ্জিনিয়ার হবে, সে শিক্ষক হবে, সে আল্লাহ শিক্ষক হবে, সে সমাজপতি হবে, ব্যবসায়ী হবে, সে হচ্ছে এমপি হবে, মন্ত্রী হবে। সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মধ্য দিয়ে এমপি মন্ত্রী সে জায়গাতে যেতে পারে, তাহলে এই ব্যক্তির দ্বারা কখনো 1 টাকার দুর্নীতি হওয়া সম্ভব না, যেটা প্রমাণ বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির জামাত শহীদ মরহুম মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের দ্বারা 3টা মন্ত্রণালয় পরিচালিত হয়েছে, কিন্তু আমরা দেখেছি তাদের সেই মন্ত্রণালয় থেকে 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। ছাত্র শিবির এমন কিছু মানুষ তৈরি করতে চায় যে আগামী দিনে যে একটা সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশ নির্মাণের জন্য যারা কাজ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কাজ করবে, তারা যারা অন্য ধর্মের আছেন তারা তাদের স্রষ্টাকে ভয় করে কাজ করবে। আপনারা জানেন, আপনাদের আশেপাশে মানুষগুলো আছে, আপনারা যার সাথে চিন্তা করে দেখবেন যে মানুষের ধর্মের চর্চা করে সে কখনো খারাপ কাজ করে। আপনি দেখবেন আপনার পাশে যে মানুষের নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, তার থেকে নামাজ পড়া মানুষটা ভালো হয়। যে ব্যক্তিটা মন্দিরে যায় আর যে যায় না, তার থেকে মন্দিরে যাওয়া মানুষটা ভালো হয়। যে ব্যক্তিটা গির্জায় যায় আর যে যায় না, তার থেকে গির্জায় যাওয়া মানুষটা ভালো হয়। ধর্মের শিক্ষা মানুষ কিন্তু খারাপ হতে দেয় না। ছাত্র শিবির আপনাদের কাছে অনুরোধ করবে, আমরা প্রত্যেকে যে যে ধর্মের আছি, আমরা যেন আমাদের প্রত্যেকের ধর্মটা ভালোভাবে পালন করার মধ্য দিয়ে একজন সুন্দর মানুষ হয়ে আগামী দিনে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি, সে আশাবাদ আপনাদেরকে ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমাদের জন্য বর্তমান সময়ে আমাদের আজকে যিনি ক্যারিয়ারের আলোচনা করছেন তিনি বলেছেন সফট স্কিল এবং হার্ড স্কিলের কথা। আজকে আমরা যদি আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মানুষ হতে চাই, তাহলে আমাদের সফট স্কিল এবং হার্ড স্কিলের প্রতি করতে হবে। আমাদের পড়াশোনার পাশাপাশি কম্পিউটার শিক্ষাটা বাধ্যতামূলক করে নেওয়া উচিত নিজের জন্য। কমিউনিকেশন স্কিলটা আপনার বাড়ানোর জন্য বিভিন্ন কোর্স করা উচিত। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্ট ওরিয়েন্টেড বিভিন্ন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থেকে আপনি 4 বছর পর আপনার পড়াশোনা শেষ করার সাথে সাথেই যেন পুরো একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন, সেই জন্য আজকেই আপনার সেই ক্যারিয়ার তৈরি করার জন্য আজকে থেকেই সেটা শুরু করা উচিত। শিক্ষার্থী এবং ভাই এবং বোনেরা, আমাদের সবার যেটা চিরন্তন সত্য, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, আর তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আমরা যেই ধর্মেরই আছি প্রত্যেকে বিশ্বাস করি আমাদেরকে মরতে হবে, আর সেই মৃত্যুর জন্য এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয় আপনি সেজন্য প্রস্তুত আছেন কিনা। আপনারা যারা এখানে মুসলিম আছেন প্রত্যেকে আমরা নামাজের পরে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিন এবং পরকালীন মুক্তি দিন। ছাত্র শিবির আপনাদেরকে আহ্বান করছে, পরকালীন মুক্তির জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেজন্য আপনার কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমলনামার হিসাব সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দিতে হবে। আমরা সেদিন অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে যাব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ইল্লা কাবীরান ইল্লা আকসাহা। আল্লাহ কেমন কিতাব, পৃথিবীতে দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে কিংবা গোপনে আমি যা কিছু করেছি সব কিছুই সেদিন আপনারা দেখতে পাবেন। আমরা যখন আমাদের আমলনামাগুলো দেখার পর অস্বীকার করব যে আমি তো এই পাপ কাজটা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের মুখের জবানটাকে বন্ধ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবানকে খুলে দিবেন, আমাদের পায়ের জবানকে খুলে দিবেন, আমাদের অন্তরের জবানকে খুলে দিবেন।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কিন্তু সাক্ষ্য দিবে আমি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের অন্ধকারে কি কি পাপ কাজ করেছিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সেদিনের ভয় করা উচিত যেদিন আপনার জন্য অন্য কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। আপনি যা যা করবেন প্রত্যেকটা কাজের হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনাকে দিতে হবে। আমরা প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে সেদিনের ভয় করার মধ্য দিয়ে আগামী দিনে সুন্দর কেরিয়ার তৈরি করার মধ্য দিয়ে সুন্দর সোনালী বাংলাদেশ সব ছাত্রছাত্রী দেখছে আমরা যে একটা সমৃদ্ধ সোনার বাংলাদেশ করতে চাই, আমরা যে মানুষকে নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখছি এক সুন্দর বাংলাদেশের, সেই বাংলাদেশের সারথি হয়ে আপনারা ছাত্র শিবিরের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আখিরাতমুখী জীবন গঠনের উপরে কিছু চমৎকার কথা বলেছেন। আমরা যেন ভাইয়ের এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। এ পর্যায়ে আমাদের মাঝে